আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ অস্ট্রিয়ায় উভয় দেশের বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভারত ও রাশিয়া 2030-এর মধ্যে $10,000 কোটি বাণিজ্যের নতুন লক্ষ্যমাত্রা স্থির করেছে। পশ্চিমবঙ্গের 4টি সহ 7 রাজ্যের 13টি বিধানসভা আসনে আজ উপনির্বাচন। নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলায় বিহার থেকে আরও 2 জনকে গ্রেফতার করেছে সিবিআই। উত্তরপ্রদেশের তরাই অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ বন্যা কবলিত অঞ্চল সফর করবেন। মহিলাদের তৃতীয় টি-20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 10 উইকেটে হারিয়ে দিয়েছে। স্পেন ফ্রান্সকে 2-1 গোলে হারিয়ে উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আর সে বিস্তারিত খবরে। দুদেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অস্ট্রিয়ায় 41 বছর পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফর করছেন। গতরাতে ভিয়েনায় পৌঁছালে তাকে ভারতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আজ তিনি অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ফন ডেয়ার বালেন এবং চ্যান্সেলর কার্ল নেমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত এবং অস্ট্রিয়ার বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের উদ্দেশ্যে আজ প্রধানমন্ত্রী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ভাষণ দেবেন। শ্রী মোদী ভিয়েনার প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। গতরাতে তার সম্মানার্থে নেমার নৈশভোজের আয়োজন করায় সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী তাকে ধন্যবাদ জানিয়েছেন। আজ তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হবে। বিশ্বের কল্যাণে দুটি দেশ একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। অস্ট্রিয়া সফরের প্রাক্কালে রবিবার তিনি বলেন, উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা এবং আইনের শাসনে বিশ্বাসী। ভবিষ্যতে দুটি দেশের মধ্যে এক নিবিড় অংশীদারিত্ব গড়ে উঠবে। ভারত ও রাশিয়া 2030-এর মধ্যে $10,000 কোটি বাণিজ্যের নতুন লক্ষ্যমাত্রা স্থির করেছে। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বাণিজ্য, শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতার বৃহত্তর পরিসর নিয়ে আলোচনা করেছেন। 2024-এর মার্চে শেষ হওয়া অর্থবর্ষে দুটি দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $6,570 কোটি। সাংবাদিকদের শ্রী কোয়াত্রা বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব কিভাবে মেক ইন ইন্ডিয়া এবং অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে নতুন শক্তি যোগাতে পারে, দ্বিপাক্ষিক বৈঠকে তা নিয়ে বিশদে আলোচনা হয়। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টলে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শ্রী মোদীকে এই সম্মান প্রদান করেন। রাশিয়া ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করতে এই দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মান গ্রহণ করার পর প্রধানমন্ত্রী বলেন, এটি 140 কোটি ভারতবাসীর সম্মান। ভারত সংযুক্ত আরব আমির শাহীর যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির 12শ বৈঠক আবুধাবিতে শেষ হয়েছে। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ। যুগ্ম সচিব অমিতাভ প্রসাদের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল সেদেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করে। পশ্চিমবঙ্গ সহ 7 রাজ্যের 13টি বিধানসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা, হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর, বিহারের রূপাউলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, তামিলনাড়ুর বিক্রবান্দি এবং পাঞ্জাবের জালন্ধর পশ্চিম আসনে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের 4টি আসনে মোতায়েন করা হয়েছে মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনা শনিবার 13 জুলাই। কোভিড অতিমারির সময় লকডাউনে যাত্রীদের কাটা টিকিটের অর্থ ফিরিয়ে দিতে অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম যাত্রাকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা অধিকার রক্ষা বিষয়ক কর্তৃপক্ষ সিসিপিএ। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, জাতীয় উপভোক্তা হেল্পলাইনের মাধ্যমে সিসিপিএ এর জারি করা নির্দেশ সম্পর্কে জানতে পেরেছে মন্ত্রক। ওই হেল্পলাইনে একাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বাতিল করা প্লেনের টিকিটের অর্থ ফেরত না দেওয়া সংক্রান্ত অভিযোগই বেশি। উল্লেখ্য, 2020 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এজেন্টের মাধ্যমে লকডাউনের সময় টিকিট কাটলে সব টাকাই ফেরত দিতে হবে। জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি এনটিইপির জন্য অধ্যাপক ও ডাক্তার সৌম্যা স্বামীনাথনকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করবেন। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, গবেষণা সংক্রান্ত কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় বিষয়ে উপদেশ দেবেন ডক্টর সৌম্যা স্বামীনাথন। বিশেষজ্ঞ দল গঠনেও সাহায্য করবেন তিনি।
উল্লেখ্য, শ্রীমতী স্বামীনাথন বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO প্রধান বৈজ্ঞানিক এবং ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ ICMR এর ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছেন। নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলায় সিবিআই বিহার থেকে আরো দুজনকে গ্রেপ্তার করেছে। সানি কুমার নামে এক পরীক্ষার্থীকে নালন্দা থেকে ধরা হয়। গয়া থেকে গ্রেপ্তার করা হয় আরেক পরীক্ষার্থীর বাবা রঞ্জিত কুমারকে। প্রশ্ন ফাঁস কাণ্ডে এই পর্যন্ত ঝাড়খণ্ড ও বিহার থেকে 8 এবং মহারাষ্ট্রের লাতুর, গুজরাটের গোধরা ও উত্তরাখণ্ডের দেহরাদুন থেকে একজন করে মোট 11 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো 5 বছর বাড়িয়েছে কেন্দ্র। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গুরপাতওয়ান্ত সিং পান্নুনের এই সংগঠনকে 2019 সালে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। মুম্বাইয়ে BMW গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত মিহির শাহকে পুলিশ গ্রেফতার করেছে। শিবসেনার শিন্ডে গোষ্ঠীর রাজেশ শাহর ছেলে 24 বছরের মিহির 3 দিন ধরে পলাতক ছিলেন। উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার SDM, সার্কেল অফিসার, তহসিলদার সহ 6 জন আধিকারিককে সাসপেন্ড করেছে। এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল SIT তাদের প্রতিবেদন পেশ করার পরই এই সিদ্ধান্ত। ছত্তিশগড়ের কাঁকের জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মহিলা মাওবাদীর মৃত্যু হয়েছে। ছোটবেথিয়া এলাকায় DRG, বাস্তার ফাইটার ও BSF এর যৌথ দলের তল্লাশি চলাকালীন বিনাগুন্ডা জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বন্যা বিধ্বস্ত পিলিভিট ও লখিমপুরা খেরি জেলার পরিস্থিতি আকাশপথে সরজমিনে খতিয়ে দেখবেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন প্রসাদের তার সফর সঙ্গী হওয়ার কথা। বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজও পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, পিলিভিট জেলায় 5 গ্রাম থেকে বন্যা দুর্গত 1 লক্ষেরও বেশি মানুষকে বায়ুসেনা আকাশপথে উদ্ধার করেছে। গঙ্গা, কুয়ানো, ঘাগড়া, রাপ্তি ও সারদা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে সন্ত কবিরনগর, দেউরিয়া, বারাবাঙ্কি, অযোধ্যা, ফারুকাবাদ ও শাহজাহাবপুরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী SDRF ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে টেক্সাস ও লুইজিয়ানায় হ্যারিকেন বেরিলের প্রভাবে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন, সমস্যায় প্রায় 30 লক্ষ মানুষ। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, বৈরিতা যাতে না হয় তা নিশ্চিত করার জন্য মহকুমা স্তরে প্রতি মাসে একবার সর্বধর্ম বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন। এক নির্দেশিকায় কমিশন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে যে পরামর্শ দিয়েছে তাতে বলা হয়েছে, জেলা স্তরে প্রতি 6 মাসে একবার এ ধরনের বৈঠক করতে হবে। এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। সমাজবিরোধী, দেশবিরোধী যেসব শক্তি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ায় তাদের প্রতিহত করতে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। দেশের মধ্যে 11 জন মৎস্যজীবী এবার সেরা মৎস্য চাষী সম্মান পাচ্ছেন। জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে ব্যারাকপুরে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা প্রাপকদের হাতে এই পুরস্কার তুলে দেবে। মহিলাদের তৃতীয় টি20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 10 উইকেটে হারিয়ে দিয়েছে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে গতকাল সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টি20 ম্যাচে টসে জিতে ভারত দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায়। 17 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে তারা 84 রান করে। 85 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 10 ওভার 5 বলে কোনো উইকেট না হারিয়ে 88 রান করে ভারত। ম্যাচে সেরা হয়েছেন পূজা বস্ত্রকার। গোটা সিরিজে তার অনবদ্য সাফল্যের জন্য পূজাকে সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছে। হারারেতে আজ তৃতীয় টি20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে 13 রানে জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারত 100 রানে জিতেছিল। শনিবার চতুর্থ এবং রবিবার পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে লর্ডসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট শুরু হচ্ছে। 3 টেস্টের বাকি 2টি টেস্ট হবে টেন্ট ব্রিজ এবং এজবাস্টনে। ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। প্রাক্তন ব্যাটার এবং 2007 ও 2011 বিশ্বকাপ জয়ী দলের সদস্য গম্ভীরকে এই পদে নিযুক্ত করার কথা সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেছেন BCCI সচিব জয় শাহ। স্পেন উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। জার্মানির মিউনিখে গত রাতে প্রথম সেমিফাইনালে স্পেন 2-1 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। জার্মানির ডর্টমুন্ডে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে। ফাইনাল সোমবার।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দুদেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ অস্ট্রিয়ায় উভয় দেশের বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভারত ও রাশিয়া 2030-এর মধ্যে $10,000 কোটি বাণিজ্যের নতুন লক্ষ্যমাত্রা স্থির করেছে। খবর শেষ হলো।